সমস্যা তো আমার PLID তে সমস্যা। এরপরে আমি অপারেশন হয়েছি, অপারেশন হওয়ার পরও আমি আরো অসুস্থ হয়ে গেছি। কতদিন আগে অপারেশন হয়েছিল? অপারেশন হয়েছে 25 সালে সেপ্টেম্বরের 8 তারিখে। অপারেশন হওয়ার পরে পিঠে ব্যথা চলে আসছে, হ্যাঁ, রগে ব্যথা চলে আসছে, কোমর ব্যথা তো আছেই। ভালো হয় নাই? ভালো হয় নাই। তা আমাদের এখানে কতদিন আছে? এখানে আজকে প্রায় 15 দিন। আচ্ছা, তা এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আপনি আছি। চেক করে দেখছেন চলাফেরা করে? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি মেরুদণ্ড PLID বাত ব্যথা রোগ বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান। আমরা আজকে একটা অপারেশন পরবর্তী রোগীর জটিলতা এবং সমস্যা নিয়ে কথা বলবো। আমার সাথে আমাদের রুগী আছেন আমাদের ডিপিআরসিতে চিকিৎসারত অবস্থায়, আলহামদুলিল্লাহ। আমরা সব কিছু রুগীর কাছে শুনবো। আমার কাছে MRI ফিল্ম এবং সকল ডকুমেন্ট আছে, আলহামদুলিল্লাহ। বলেন, আপনার নাম বলবেন একটু। মোহাম্মদ মাসুদ আলম। বাড়ি কোথা আপনার? কুমিল্লা। কুমিল্লা কোথায়? কুমিল্লা মনোহরগঞ্জ থানা। মনোহরগঞ্জ থানা। গ্রামের নাম? গ্রামের নাম শাইখ সাইল। আচ্ছা, আপনি এমনি ব্যবসা করেন? হ্যাঁ, ব্যবসা করি। বলেন, আপনার এই যে সমস্যাটা আমাদের এখানে আসার আগে শুরুতে কি হয়েছিল? আসার আগে তো স্যার আমি অনেক অসুস্থ ছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আপনার ডিপিএস আগের কথা বলেন, এই ডিপিআরসির কথা পরে শুনবো। কি সমস্যা ছিল এটা বলেন। সমস্যা তো আমার PLID তে সমস্যা। এরপরে আমি অপারেশন হয়েছি, অপারেশন হওয়ার পরও আমি আরো অসুস্থ হয়ে গেছি। কতদিন আগে অপারেশন হয়েছিল? অপারেশন হয়েছে 25 সালে সেপ্টেম্বরের 8 তারিখে। আচ্ছা, অপারেশনের আগে আপনার কোমর ব্যথা হইতো? কোমর ব্যথা ছিল। আর এরপরে রগে ছিল ব্যথা। এরপরে অপারেশন হওয়ার পরে পিঠে ব্যথা চলে আসছে, হ্যাঁ, রগে ব্যথা চলে আসছে, কোমর ব্যথা তো আছেই। ভালো হয় নাই? ভালো হয় নাই। তা আমাদের এখানে কতদিন আছে? এখানে আজকে প্রায় 15 দিন। আচ্ছা, তা এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আপনি আছি। চেক করে দেখছেন চলাফেরা করে? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা দর্শক, এটা হচ্ছে পোস্ট অপারেটিভ, মানে PLID রুগী। ওনার একবার অপারেশন হয়েছিল 25 সালে 8/10/2025। তারপর থেকে উনি ভালো হচ্ছিল না এবং ওনার মেরুদণ্ডে 3বার মনে হয় ইনজেকশন ইপিডুরাল দেওয়া হয়েছিল। হ্যাঁ, 3বার ইনজেকশন আগে দেওয়া হয়েছিল আগে। হ্যাঁ, তো যাই হোক, এই যে চিকিৎসাটা উনি করেছে এটা হচ্ছে বিক্ষিপ্ত, আজকে এখানে কালকে ওখানে, এই যে বিক্ষিপ্ত চিকিৎসা করে উনি ভালো না হওয়ার কারণে উনি ডিপিআরসিতে এসে যে MDT অ্যাপ্রোচ আমরা যেটা বলি, সকল ডিসিপ্লিন মিলে আমরা আলহামদুলিল্লাহ চিকিৎসা দেওয়াতে রুগী এখন ভালো। এবং রুগীর রোগ নির্ণয় পরবর্তীতে যে ঝামেলাগুলো হয়েছে, ইনশাল্লাহ আশা করি আর রুগী খারাপ হবে না। সবাই রুগীর জন্য দোয়া করবেন। আপনি কিছু আর বলবেন? না আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের এখানে আসার পর যে আপনি আল্লাহ আমাকে সুস্থ করছে, এটাই সবচেয়ে বড় নেয়ামত। আর বাড়িতে গেলেও যেন আল্লাহ আমাকে ভালো রাখে, ইনশাল্লাহ, এটাই সবচেয়ে আমার প্রত্যাশা আর কি। ইনশাল্লাহ। তো যারা PLID রুগী আছেন তার একটু সময় দিতে হবে। এই রুগী সময় দিছে আমাদেরকে, যতদিন বসি রয়েছে, কিন্তু অনেক রুগী অস্থির হয়ে যান। হ্যাঁ, PLID রুগী 1 মাস অনেক সময় লেগে যায়, অনেকের আরও বেশি লাগে। এই যে ধৈর্য, সময়, স্ট্রোকের রুগী 1.5-2 মাস লাগে, সময়, ধৈর্য এবং সময় মতো আসা, এটা যদি আমাদেরকে দেন, ইনশাল্লাহ আমাদের কোনো রুগী ডিপিআরসিতে যারা, এই যে আমি আশাবাদী এই রুগী আর জীবনও পৃথিবীর কোথাও যাইব না এই রোগের জন্য অন্তত। কারণ আমাদের যে রুগী প্রপার ট্রিটমেন্ট পেয়েছে, ভালো হয়েছে, রুগী আর যায় না কোথাও। বুঝতে পারছি কথা? বেশিরভাগ রুগী খেয়াল করবেন অস্থির, 2 দিন আইসি চলে যাবো, এই না সেই না ওই না, ঠিক না? ফেসবুক দেখে অস্থির হয়ে যায়, অমুক জায়গায় গেলে ডলার দিলে ভালো হয়ে যাবে, অনেক জায়গায় গেলে মেশিন দিলে ভালো হয়ে যাবে। এটি দেখে না ফেসবুকে, দেখে অস্থির হয়ে যায় না? অস্থির হয়ে কোনো লাভ নাই। সবাই ধৈর্য সহকারে সময় নিয়ে ডিপিআরসিতে চিকিৎসা করবেন, ভালো থাকবেন। আমার এই রোগীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।